ধরতে হবে। এখানে আপনার যদি ওই রাজনৈতিক এবং প্রশাসনিক যদি না থাকে, মানে তাদের ওই লিঙ্ক না থাকে, তাহলে কিন্তু মাদক ঢুকতে পারে না। আর আমি মনে করি প্রশাসন যদি স্ট্রং অবস্থানে থাকে, মাদক নির্মূল করা শ্রীপুরে 1 সপ্তাহের কাজ, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 1 সপ্তাহের কাজ মাদক নির্মূল করা। আমরা দেখছি যে সুষ্ঠু নগরায়নের ব্যাপারে সেটা কিন্তু আমাদের কিন্তু কোনো পরিকল্পনা মাফিক না, সবগুলোই হচ্ছে অপরিকল্পিতভাবে। হ্যাঁ, যে যখন পাচ্ছে লুটপাট করছে, যে যখন যে দিক দিয়ে পারছে লুটপাট করছে। হ্যাঁ, লুটপাট করার কারণে সুষ্ঠু নগরায়ন হচ্ছে না। এটা আমাদেরকে সুনির্দিষ্টভাবে বসতে হবে, বসে প্রশাসনের সাথে বসতে হবে, নগর পরিকল্পনাবিদের সাথে বসতে হবে, বসে এটার যে একটা সমাধান, এটার একটা সমাধান করে আমরা একটা স্থায়ী সমাধান চাচ্ছি এটার, যাতে করে বিগত 50 বছরের ভিতরে এটার ভিতরে আর আমাদের কোনো হাত না দেওয়া লাগে। যানজট নিরসনের যে ব্যবস্থাটা আমাদের শ্রীপুর, বিশেষ করে শ্রীপুর চৌরাস্তাটা থেকে শুরু করে আমাদের মাওনা চৌরাস্তা, এটার স্থায়ী নিরসনের ব্যবস্থা হলো সেটা আমাদের যে অটোরিকশা, বিশেষ করে শ্রীপুরে একটা বড় ধরনের একটা আতঙ্ক এখন অটোরিকশা। তো তাদেরকে নির্দিষ্ট করে একটা স্ট্যান্ড করে দিতে হবে। এটা হলো স্থায়ী সমাধান আমি মনে করি, যে ওইখান থেকে তারা যাত্রী আনা নেওয়া করবে। সেটা শ্রীপুরে একটা থাকবে, মাওনাতে একটা থাকবে। শ্রীপুরে অসংখ্য কলকারখানা হয়ে গেছে। আমরা কিন্তু আমাদের আইনে আছে, সুনির্দিষ্টভাবে আছে যে আবাদি ফসল, 1 ফসল 2 ফসলের জমির মধ্যে কিন্তু আপনার কোনো কলকারখানা ইন্ডাস্ট্রি হতে পারে না। হ্যাঁ, এটা কিন্তু আইনের মধ্যে সেটা আছে। হ্যাঁ, আইনের মধ্যে আছে। তো কিছু লোক স্বার্থলোভীর কারণে তারা কিন্তু বিভিন্নভাবে জায়গা কিনে মালিকদেরকে দিছে এবং তারা ওইখানে ভবনগুলো তৈরি করে ফেলছে, ফ্যাক্টরি চালাচ্ছে। এখানে আমাদের কি শ্রীপুরের যে অর্থনৈতিক সচ্ছলতা সেটাও আসছে। দ্বিতীয়ত হলো পরিবেশ দূষণ হচ্ছে। আমাদের যে লবলং নদী এবং আমাদের শ্রীপুরে যে আমাদের বর্মী বাজারের পাশে যে শীতলক্ষা নদী আছে, সেই নদীগুলোর মধ্যে কিন্তু পয়ঃনিষ্কাশনের যে পানি, বজ্র পানিগুলা তারা কিন্তু অপরিকল্পিতভাবে, অনিয়ন্ত্রিতভাবে, নিজের স্বার্থান্বেষীভাবে তারা পানিগুলা ছাড়ছে এবং এর কারণে পরিবেশ দূষণ হচ্ছে। আমাদের মানুষজনের যে জীবনযাপন করতে তারা বাধাগ্রস্ত হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের যে পানি পয়ঃনিষ্কাশনের যে ব্যবস্থা, সেই পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা আমরা সর্বোচ্চ দিক দিয়ে আমরা করব। যেহেতু আমি মই মার্কা নিয়ে নির্বাচন করতেছি।